হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো দেখো, আমার গলার আওয়াজ বার হচ্ছে না, তো ভীষণ কষ্ট হচ্ছে এখন মনে হচ্ছে। কারণ এখন প্রায় রাত 4টে 4:30 বাজে। তো আমি সম্পূর্ণ রাত জেগেছি। তো রাতটা জেগেছি কারণ আমার একটা ইচ্ছা হয়েছিল। আগের দিনে একাদশী ব্রত করেছি, সারাদিনে নির্জলা থেকেছি। তো রাত্রে শুধুমাত্র একটু ফল খেয়ে, জল খেয়ে সারা রাত জেগে ভগবানের জন্যে, মানে শ্রীরামচন্দ্র যেহেতু, তার সেই ভগবানের আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে, অভিষেক হবে। তো আমাদের তো সনাতন ধর্মের প্রত্যেকেই আমরা ভগবানকে ভালোবাসি। তাহলে ভগবান আমাদের ঘরে আসছে, তাহলে অবশ্যই ভগবানের জন্য আমাদের, মানে তার সেবার জন্য আমাদের সুন্দর করে সব কিছু সাজাতে হবে। আর তার সেবার জন্য আমরা যতটুকুনি পারবো, আমাদের তো আর তেমন ক্ষমতা নেই, আমাদের সামর্থ্য নেই, ততটুকুনি মন থেকে চেয়েছি, মানে ভগবানকে যেমন ক্ষমতা অনুযায়ী পেরেছি। তো আমি আজকে রান্না করেছি, তো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। সত্যি বলতে একটু কষ্ট হচ্ছে, সারা রাত জেগে এবারে স্নান করব। তো পিঠে পায়েসগুলো করেছি, সেগুলো কেমন করে করলাম তোমাদেরকে দেখাই। তারপরে স্নান করে আবার ভোগ রান্না করব, মানে যেটা অন্নভোগ হবে। তারপরে ভাজাভুজি যা যা হবে স্নান করে তারপরে করব। প্রথমে আমি ভাজা যে তেলের পিঠেগুলো সেগুলো করে নেব। জোগাড় মোটামুটি আমি সমস্ত কিছু করেছি। তো আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়ো করে করতে পারবো না, কারণ এমনিতে উপোস করে আছি। আর এমনি কয়েকটা শাঁকালু যে ফল হয় সেই খেয়েছি, আর অন্য ভারী ভুরি কিছু খাইনি। তবে অনেকটা রাত হয়ে গেছে, আমি এগুলো সমস্ত কিছু জোগাড় করে নিয়ে একসঙ্গে বসবো বলে সব কিছু জোগাড় করে নিতে প্রায় 12:30 বাজে। তখন আমি গ্যাসটা জ্বালিয়েছি, কারণ আমার ছেলে খুব দুরন্ত মতন, তাই জন্য ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে ওরা যখন ঘুমিয়েছে তারপরে আমি ধীরে সুস্থে এগুলো বসে বসে করছি। আর সত্যি কথা বলতে ভোগের রান্না একটু ধীরে সুস্থে না করলে ভালো লাগে না। তো সর্বপ্রথম আমি তেলের পিঠেটা করে নিলাম। তারপরে বাড়িতে দেখলাম যে একটু বিউলির ডাল ছিল, তো বিউলির ডালটা আমি ঘন্টা 3 মতন ভিজেছে, খুব বেশি ভালো ভেজে নে, তো তবুও মোটামুটি যা ভিজেছে তো ছিল বলে ভাবলাম যে একটু বিউলির ডালের বড়া করে নিই, কারণ এটাও একরকম হবে। কারণ আমার মনটা সত্যি বলতে ভোগ যখন রান্না করি তো তখন মনে হবে যেন এটা একটু করি সেটা একটু করি, মানে সবসময় ইচ্ছা করে গোপালকে একটু নানান রকম করে খাওয়াতে, মানে এটাই আমার ইচ্ছা হয়। তবে একলা হাতে এগুলো করতে গেলে, সমস্ত কিছু জোগাড় করতে গেলে অনেকটা সময় লাগে। তো আমার বর যখন থাকে তো তখন একটু কী হয়, সুবিধা হয়। কারণ আমি যখন নাড়ু টাড়ুগুলো করি, একটু হয়তো আমি পাক করে দিলাম, দিলে ও হয়তো শেপটা করে দিল, হাতে হাতে একটু করে দিল, তখন একটু সুবিধা হয়। আর একা সমস্ত কিছু করতে গেলে তখন অনেকটা একটু সময় লাগে, অতটা তাড়াতাড়ি হয় না। তো যাই হোক, একাই তো করতে হবে, আমার গোপাল সোনার জন্য এগুলো করছি। আর বিশেষ করে এত রাত জেগে করছি, একাদশীর এই প্রথম আমি মানে রাত জাগতে পারছি, এটা আমার গোপাল সোনার কৃপায়। তো প্রথমে মালপোয়াটা করেছি, তারপরে একটু বড়া করলাম, এবার আমি পাটিসাপটা করে নেব। পাটিসাপটা পিঠেগুলো প্রথমটা দেখবে যেন কেমন মতন হয়, খুব বেশি ভালো ওঠে না, সেই জন্য দেখতে পাচ্ছ খুব বেশি মানে জড়িয়ে যাচ্ছে। আর তবে একটা দুটো করার পরে তখন বেশ ভালো হয়ে যায়। তবে খুব বেশি বেশি আমি করিনি, সবটা 8টা 10টা মিলিয়ে আমি করছি, বেশি বেশি করব না, অল্প একটু করব। আর আর এই যে দেখো, তো আজকের দিনে রাম মন্দিরে কিন্তু প্রচুর লাড্ডু মানে বিলি হবে, পূজা। তো আমি ভাবলাম এই ধরনের লাড্ডু একটু করে নিই। লাড্ডুটা করে নেওয়ার পরে তারপরে আমি নারকেল নাড়ু করছি। তো খুব বেশি তোমরা দেখতে পাচ্ছ পরিমাণ বেশি করিনি, 2টো নারকেল কিনে নিয়ে এসেছিলাম, তার মধ্যে নাড়ু করেছি, পিঠে করেছি, এই রকম সমস্ত কিছু। তো নাড়ু করার পরে তারপরে স্নানটা আবার করে নিলাম, 4টে 4:30 দিকে আমার স্টপ দিয়েছিলাম, দিয়ে আবার স্নান টান করে নিয়ে তারপরে আবার ভোগের আয়োজন করেছি। এখানে 5 রকম ভাজা করেছি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, আর একটা কী আছে জানো, তো মোটামুটি 5 রকম, হ্যাঁ কুমড়ো ভাজা। আর ভাতটা যেটা আমরা ঘরে চালের যে ভাতটা হয় খাই সেটাই আমি করেছি, তবে একটু ঘি আর একটু মশলা দিয়ে বেশ ভালো লাগে, একটু সেট মতন হয়। আর ফুলকপি আলুর ডালনা করেছি। তবে আমার
সবজি বিশেষ করে আর আলাদা অন্যরকম তরকারি করিনি, আর একটু আছে আমের চাটনি। তো সব শেষে আমি একটু কেক করেছিলাম, কেকটা আমার খুবই ইচ্ছা হলো, আর পাঁপড় ভেজেছি। তো আমার কিন্তু অনেক কিছু করার ইচ্ছা থাকে, তবে আমার বর থাকলে একটু সুবিধা হয়, ওরা একটু হাতে হাতে করে দেয়। তো বাচ্চারা তো ওদের কষ্ট হয়, তো সেই জন্য ওদের একাদশী করে আছে, কষ্ট হয়েছে ওই জন্য ডাকিনি। আর এই লাড্ডুগুলো দেখো, এই লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে। আর আমি সব খাবার যা যা আছে এখানে সমস্ত কিছু নিজে হাতে করেছি। আর মিষ্টি সব কিছু আমি আর বাইরে অন্য কিছু কিনিনি, শুধুমাত্র আমাদের এখানকার যে খুবই মানে বিখ্যাত জানো তোমরা, এই জয়নগরের মোয়া। তো শুধু এই মোয়া আমি 4টে আগের দিনে কিনে এনে রেখেছিলাম। তো এই মোয়া বা ছাড়া সবই কিছু আমার নিজের হাতে করেছি। তবে কেকটা দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে, ছোট্টর উপরতে আমার খুবই ভালো লেগেছে। তো গোপালের প্রসাদ হয়ে গেলে আরও ভালো লাগবে। আর আছে সাথে গুড়ের পায়েস। গুড়ের পায়েসটা অনেকদিন থেকে করে দেবো বলে আমার খুবই ইচ্ছা হয়েছিল, কিন্তু করে উঠতে পারিনি, আজকে করে দিয়েছি। তো সমস্ত কিছু জোগাড় করে নিয়ে গোপাল সোনার কাছে চলে এসেছি। আমার ছেলের আগের দিনে বাচ্চা মানুষ একাদশী করে আছে, তো ওর খুব কষ্ট হচ্ছিল, মানে আর বিশেষ করে তো খাবারগুলো করেছি, তো ওরা তো কাঁদবে যে মা তুমি কখন দেবে। তো ভাবলাম গোপাল সোনাকে স্নান টান করিয়ে একেবারে অভিষেক করাবো, মালাটালা পরাবো, কিন্তু তার সুযোগ আমার দিল না আমার ছেলে। তো ওই জন্য ভাবলাম আগে ওদেরকে প্রসাদ দিয়ে তারপরে দ্বাদশী এটা পালন করে নিই। তো এখন প্রায় 9:30 মতন বাজে, সমস্ত কিছু কমপ্লিট করে প্রসাদ হয়ে গেছে। এইদিকে দেখো আমি বিকেলবেলা তারপরে আবার সমস্ত কিছু রেডি করে গোপাল সোনাদের মালা টালা পরিয়ে তারপরে আমি প্রদীপ দিচ্ছি। সন্ধ্যার সময় প্রদীপ জ্বালাবো। আজকের দিনে তো প্রত্যেক ঘরে ঘরে দীপাবলির মতন আলো জ্বলবে, আর এগুলো আমার কাছে অনেকদিন ছিল। আর এই যে পঞ্চপ্রদীপটা আমার ভীষণ পছন্দ, তবে এগুলো আমার সমস্ত এনে দিয়েছে আমার বর আমার কাছে, অনেকদিন 1 মাসের মতন আছে এই প্রদীপগুলো। আর এই প্রদীপগুলো আমার ভীষণ পছন্দ, সবথেকে বেশি পছন্দ এই পঞ্চপ্রদীপটা। আমি খুবই আনন্দ যে কখন এই পঞ্চপ্রদীপ দিয়ে আমার গোপাল সোনাদেরকে আরতি করব। তো সাথে আমার ছেলেরা মেয়েরা আছে, ছেলে মেয়ে আছে, আবার আমার ভাগনাও এসছে। তো ওরাও প্রদীপ জ্বালাবে বলে খুবই আনন্দ করছে। তো গোপাল সোনাদেরকে সমস্ত ভগবানদেরকে সাজিয়ে গুজিয়ে এখন আরতি করে নিচ্ছি। তো সর্বপ্রথম আরতি করে নিয়ে তারপরে প্রদীপ জ্বালাবো, ঘরে ঘরে, দুটো ঘরে দেবো আবার বাইরে দেবো, সমস্ত জায়গায় দেব। তো আরতি করার পরে তারপরে আমি প্রদীপ দিলাম, তুলসী মৎস্য দিলাম, আর একটু ইচ্ছা হলো যে একটু সাজিয়ে দেবো। তো আমি পঞ্চপ্রদীপ বাদে এই যে মাটির প্রদীপগুলো 16টা প্রদীপ নিয়েছি। আজকের দিনে 16টা প্রদীপ জ্বালাবো। কে কীরকম জ্বালাচ্ছে জানি না, অনেকেই 5টা করে জ্বালাবে, তবে আমি জ্বালাবো 16টা। তো একটু ডিজাইন করবো বলে ভেবেছিলাম, ফুল অনেক এনেছিলাম, কিন্তু দেওয়া হলো না, কারণ সন্ধ্যাটা বয়ে যাবে তাড়াহুড়ো করে। তবে তেল যা দিয়েছি অনেকক্ষণ মনে হচ্ছে জ্বলবে, সেই জন্য একটু বেশি করে পরিমাণ তেল দিয়েছি, সর্ষের তেলের এগুলো সব আমি জ্বালিয়েছি। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে, খুবই ভালো লাগছে। যখন লাইটটা নিভিয়ে দিয়েছিলাম ফোনে অতটা ভালো লাগছে না, কিন্তু অরিজিনাল কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার আমি দোরের গেটেগুলো আর বাইরেতে দিয়ে দিলাম। আর বেলাতে উঠে দেখছিলাম প্রায় 11টা পর্যন্ত বেশি প্রদীপগুলো জ্বলেছে। তো সন্ধ্যার সময় একটু ফল আর মোয়া দিয়ে জল দিয়ে গোপাল সোনাদেরকে রাতের সেবাটা দিয়ে দিলাম। আর বিশেষ কিছু আমি করব না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে।